আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদের হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক। আমি রাজ্যের সমস্ত মুসলিম সমাজের ইমানদার মানুষের কাছে আমার বক্তব্য বা আবেদন, আগামীকাল মরাদিঘি পীর সাহেবের মোড়ের কাছে NH এর ধারে যে 1 বছর আগে থেকে 2012-2024 আমি একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা ঘোষণা করেছিলাম। সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল 6 ডিসেম্বর 2025 শনিবার বেলা ঠিক 12টার সময় একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। সেই মঞ্চে 400 জন মুফতি, হাফেজ, কারি, মৌলানা, এক কথায় কোরআনের যারা হাফেজ এবং কোরআনকে যারা মান্যতা দিয়ে এই দুনিয়াদারি করছেন, সেই সমস্ত কোরআনের হাফেজ, মুফতি, মৌলানা, কারি সাহেবদের উপস্থিতিতে প্রায় 400 জন এই ধরনের লোকের উপস্থিতিতে আমরা সেই আমাদের যে 33 বছর আগে 6 ডিসেম্বর 1992 সাল যেভাবে বাবরি মসজিদটা মুসলমানদের আবেগ, মুসলমানদের যে অন্তরের ভিতরে যে ক্ষত, 2% উগ্র হিন্দুত্ববাদ কর সেবকরা দিনের আলোতে সারা দিন ধরে প্রকাশ্য দেবালোকে প্রশাসনের সামনে, প্রশাসন নির্বিকার ছিল। তাই সেদিনকে এই বাবরি মসজিদের ধাঁচা বা বাবরি মসজিদের ইমারত 2% কর সেবকরা ভেঙে ফেলতে পেরেছিল বা তারা তাদের সার্থকতা লাভ করেছিল। তারপরে অনেক আইনি জটিলতা, সেই জটিলতার মধ্যে শেষ 2019 সালের নভেম্বর মাসে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন, তাতে বলেছিলেন যে রামলালার জায়গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বাবর সম্রাটের সেনাপতি মীর বাকি। তো সেই বাবরি মসজিদ 400 বছরের বেশি সময় ধরে উত্তরপ্রদেশের অযোধ্যায় খাড়া ছিল। সেখানে নামাজ হতো, সেখানে মুসলমানদের একটা গর্বের মসজিদ ছিল। সেই মসজিদটা 1986 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন মসজিদটাকে তালাবন্ধ করে দেওয়া হলো, লক করে দেওয়া হলো, মসজিদের নামাজ পড়া বন্ধ হয়ে গেল। তার ঠিক 6 বছর পরে PV নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বের কালে 1992 সালের 6 ডিসেম্বর কিভাবে উগ্র কর সেবকরা এই বাবরি মসজিদকে ভেঙেছিল আপনারা সবাই লক্ষ্য করেছেন, দেখেছেন। প্রকৃত ইমানদার মুসলমানের কাছে আমি আবেদন করছি যে কালকে এই পবিত্র যে মসজিদের একটা ভিত্তি স্থাপন হবে, কাজ কবে থেকে শুরু হবে? ইনশাল্লাহ মুসলমান সম্প্রদায়ের মানুষের সহযোগিতায়, তাদের আর্থিক সহযোগিতায়, তাদের মানসিক সহযোগিতায়, তাদের সশরীরের সহযোগিতায় আমি আগামী দিনে কামিয়াবি হব বা এই মসজিদ গঠন করব ইনশাল্লাহ। এই মসজিদের সাথে সাথে, বাবরি মসজিদের সাথে সাথে একটি ইসলামিক হসপিটাল, একটি মেডিকেল কলেজ, একটি মুসাফিরখানা যেটা হোটেল কাম রেস্টুরেন্ট, এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়,
একটি পার্ক, একটি হেলিকপ্টার নামার হেলিপ্যাড স্থায়ী, এগুলা আমি 25 বিঘি জায়গার উপরে NH 34 বেলডাঙ্গা 1 এবং 2 বর্ডার এলাকায় এটা স্থাপন করব ইনশাল্লাহ।